আমরা এই ভিডিওতে দারাজের এনি 3 আইটেমের অনেকগুলো আইটেম আমি পারচেস করেছি, সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কোন প্রোডাক্টটা কিরকম। সো আমি খুব বেশি ইনডেপথ রিভিউতে যাব না, জাস্ট শর্টকাট, যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আমি জাস্ট আমার পার্সোনাল যে ওপিনিয়নটা, কোন প্রোডাক্টটা আপনার কেনা ভালো হবে, কোনটা কেনা ভালো হবে না, এবং এগুলোর ইন্টারনাল মোটামুটি কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে আসলে এই প্রাইস রেঞ্জে আপনাদের এই প্রোডাক্টগুলো কেনা উচিত হবে কিনা। সো আমরা ঝটপট শুরু করি। সো তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিবেন। এটাই জাস্ট আপনাদের কাছে আমার একটা চাওয়া পাওয়া থাকে। সো আপনারা প্রত্যেকেই লাইক দিবেন ভিডিওটা, এবং অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট সেকশনে লিখবেন। এবং এই ভিডিওটা আমি আসলে অনেকদিন আগে থেকেই করব ভাবছিলাম। মূলত আপনারা যারা এনি 3 আইটেম কিনছেন হয়তোবা ভুল করে অনেক প্রোডাক্ট কিনে ফেলবেন। তো এই কারণে হচ্ছে এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে আসলে কিছু কিছু আইটেম থাকে না যে আমরা কম প্রাইস দেখে কিনি, এরপরে আসলে দেখি যে ওই প্রোডাক্টগুলো কোনোভাবেই কাজ করে না। সো এর মধ্যে আমি এক নম্বরে যে প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি সেটা আমি অলরেডি আনপ্যাক করে ফেলেছি। প্রথম যে আইটেমটা, সো আমি এই আইটেমটা আমি জানি না সবার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা, অনেকে হয়তো বা কিনেছে। এটা হচ্ছে একটা স্মার্টফোনের জন্য এয়ার কুলার। এইটার যে এয়ার কুলিং সিস্টেম, এটা দেখার সৌভাগ্য আমার হয় নাই, এটা কেনার পর থেকেই নষ্ট। আমি অনেকভাবে এটাকে মোটামুটি চার্জার লাগিয়ে দেখলাম, অ্যাডাপ্টার লাগিয়ে দেখলাম, কোনোভাবেই এটা কাজ হচ্ছে না। তো আমি বলবো 233 টাকা আসলে এই প্রোডাক্টটা আপনার যদি হাতের কাছে পানো, কেনার কোনো দরকার নেই। যেহেতু আমার ওপিনিয়নটা খারাপ হয়েছে, আই থিঙ্ক ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এই প্রোডাক্টটা বাজে প্রোডাক্টটাই পড়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমার প্রোডাক্টটাই ড্যামেজ পড়ে গেছে। সো আই থিঙ্ক ম্যাক্সিমাম অনেকের ক্ষেত্রে এরকমটা হতে পারে। আর কে কে এরকম ধরা খেয়েছেন সেটা অবশ্যই জানাবেন যে কোন প্রোডাক্টে কিনে আপনি এরকম কষ্ট পেয়েছেন। সো এখন এটা আসলে রিটার্নও যোগ করবো, 7 দিনের উপরে হয়ে গেছে। অনেক দিন আগে আসলে আমি প্রোডাক্টগুলো কিনে জমিয়ে রেখেছি, একসাথে আপনাদের সাথে রিভিউ করবো তার জন্য। সো এই প্রোডাক্টটা কিনবেন না। এটা হচ্ছে কম্পিউটারের যে কিবোর্ড মাউস থাকে সেগুলোকে আসলে ক্লিন করার জন্য একটা ভ্যাকুয়াম ক্লিনার। তো এটাকে যদি আসলে এটার প্যাকেজ কোয়ালিটি খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, আসলে অনেকদিন আগেও পারচেস করেছিলাম। জাস্ট এখান থেকে এটা খুলে চলে আসবে, আর এটার সামনে একটা ব্রাশের মতো আছে, প্লাস এখান থেকে এয়ারটা ফ্লো হওয়ার ব্যবস্থা রয়েছে। সো দেখতেই পাচ্ছেন এখানে এয়ার ফ্লো হওয়ার ব্যবস্থা আছে, আর এটাকে না পার্ট একেবারে খুলে ফেলা যায়। সো আগে আমরা হচ্ছে তারটাকে খুলে নেই। এটা রিপ্লেসমেন্ট হিসেবে, এটা রিপ্লেসমেন্ট হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন। তখন আর কি আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটাকে ব্যবহার করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে এভাবে ব্যবহার করতে পারেন। তো আমরা এটাকে ব্যবহার করি, এবং এটাকে জাস্ট আমরা একটু পাওয়ার ব্যাংক থেকে পাওয়ার দিয়ে দেখি কি অবস্থা হয়। এটার পেছনের দিকে হচ্ছে একটা রাউন্ড শেপ দেওয়া আছে, এটা হচ্ছে সুইচ। এটাকে যদি আপনি ডানে প্রেস করেন তাহলে হচ্ছে এটা অন হবে, আর বামে প্রেস করলে এটা অফ হয়ে যাবে। এবং সাউন্ড শুনতে পাচ্ছেন যে চমৎকার সাউন্ড, এবং একটা লাইটও দেওয়া আছে। সো আমি এখানে কিছু টিস্যু ফেলেছি, এবং পাশাপাশি হচ্ছে আমাদের কিছু ওয়্যার কাটিং করা হয়েছিল সেগুলোর টুকরা, এবং আমি এটাকে জাস্ট রিপ্লেস করে এটা লাগিয়ে দেখি, যেহেতু এখানে আমাদের হচ্ছে এই ডাস্টগুলো ভিতরের দিকে যায় কিনা, বা আসলে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। যে পরিমাণ সাউন্ড হচ্ছে কাজ করার কথা, কিন্তু দেখেন এগুলো কিন্তু খুবই লুজ কানেকশন, একেবারে নর্মাল কোয়ালিটি। সো যাই হোক, আমরা এটাকে অন করি। এটা কাজ করে, চমৎকারভাবে কাজ করছে। ওকে, ফাইন। সো আমরা এটাকে খুলে যদি দেখি, এটা ডাস্টগুলো হচ্ছে এটার ভিতরে কম্পার্টমেন্টে থাকবে। এটাকে এভাবে একটু মোচড় দিবেন, সুন্দর মতো এটা খুলে চলে আসবে। এই যে ডাস্ট, পরে আপনি এগুলোকে ফেলে দিতে পারবেন। আর এখানে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা অবশ্যই খেয়াল রাখতে হবে, না হয় কিন্তু আপনার মোটরের ভিতরে চলে যাবে। সো এটা এই যে খুবই নর্মাল একটা ফিল্টার দেওয়া। সো না হয় কিন্তু ভিতরের দিকে যদি ডাস্টগুলো চলে যায় তাহলে আপনার মোটরটা কিন্তু ঘোরা বন্ধ হয়ে যাবে। এখানে আপনারা চাইলে মশারির যে কাপড় আছে চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন। অলরাইট, সেম আগের মতো এটাকে আবার জাস্ট, তবে আমার কাছে মনে হয় এর প্লাস্টিক কোয়ালিটিটা আর একটু ভালো, বা এর যে ফিটিংসগুলো খুব নর্মাল হয়ে গেছে। আর এটা দিয়ে আপনি আসলে বড় কোনো কাজ করতে পারবেন না। জাস্ট কিবোর্ড মাউস এই ধরনের জিনিসগুলোতে যে ডাস্ট থাকে, বা কম্পিউটারের যে মাদারবোর্ড থাকে সেখানে অনেক ধরনের ধুলাবালি জমে যায়, সেগুলোকে আপনারা এটার সাহায্যে অনায়াসে জাস্ট ক্লিন করতে পারবেন। ওভারঅল আই থিঙ্ক এই প্রোডাক্টটা আমার কাছে ভালোই লেগেছে, তবে এর প্লাস্টিক কোয়ালিটি একেবারেই আমার পছন্দ হয় নাই। সো আপনাদের কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আরেকটা বিষয় বলে দিই, এনি 3 আইটেমের যে ক্যাম্পেইনের যে লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর অবশ্যই স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করে এখানে প্রবেশ করতে হবে, আদারওয়াইজ কম্পিউটার থেকে কিন্তু আপনারা এনি 3 আইটেমগুলো পারচেস করতে পারবেন না। তো যাই হোক, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো বর্তমানে ট্রেন্ডিং একটা প্রোডাক্ট হচ্ছে এই TWS, বিশেষ করে হচ্ছে আপনার দারাজের যে এনি 3 আইটেমের মধ্যে আই থিঙ্ক এটা মনে হয় ম্যাক্সিমাম সেলিং হয়েছে 1,24,000। আমি লাস্ট যখন ভিজিট করছিলাম দেখলাম যে 1,24,000 পিস সেল হয়েছে। সো বলতে পারি যে ভাইরাল একটা প্রোডাক্ট এটা। সো এই এয়ারবাডসটা
আচ্ছা, সো এটা মূলত অ্যাপেলের যে এয়ারবাডস আছে সেটারই একটা কপি ভার্সন বলতে পারেন। এখানে একটা বাতি আছে, সো দেখতে পাচ্ছেন এই বাতিটার কারণে রেড এবং খুললে হচ্ছে গ্রিন কালার জ্বলে। আর এই পাশে একটা বাটন আছে, এই বাটন দিয়ে হচ্ছে এটাকে অন অফ করা যায়। সো এখন অফ আছে, সো অফ থাকা অবস্থায় কিন্তু এটা চার্জ হবে না। যখন আমরা এটাকে প্রেস করছি সো তখন দেখতে পাচ্ছেন যে বাতিটা জ্বলছে, তার মানে আমাদের এই প্রোডাক্টটা এই মুহূর্তে হচ্ছে চার্জিং হচ্ছে। অলরাইট, সো খোলার পরে হচ্ছে এইখানেও আপনারা বাতি দেখতে পাবেন। সো ব্লু কালারের একটা বাতি ব্লিঙ্ক করে, অর্থাৎ পেয়ার হওয়ার জন্য। বড় বড় ইউটিউবাররা বলছিলেন নাকি একদম সেই লেভেলের সাউন্ড। তবে আমি বলবো দেখেন ভাই, 250 টাকার মধ্যে সো 233 টাকায় আসলে আপনি আহামরি কোনো কিছু পেয়ে যাবেন না। এটার সাউন্ড কোয়ালিটি একদম এভারেজ, খুব ভালো না, আবার খারাপ বলবো কি, মানে খারাপের মধ্যে ভালো বলতে পারেন। যে আপনি যদি 200-250 টাকা বাজেটের মধ্যে কোনো ইয়ারবাডস কিনেন TWS ওয়্যারলেস, তাহলে আই থিঙ্ক সেগুলোর মধ্যে এটা ভালো এবং কানের মধ্যে খুব সুন্দর মতো সেট আপ হয়ে যায়, যেহেতু ছোট সাইজে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারছেন। TWS গুলো যখন আপনি কানে ব্যবহার করবেন তো আপনি কিন্তু বাহিরের কথাবার্তা, সাউন্ড, সমস্ত বিষয় শুনতে পারবেন। আই থিঙ্ক জার্নি করার সময় এই ধরনের ইয়ারবাডস গুলো ব্যবহার করাই ভালো, এতে করে আপনি আশেপাশের সাউন্ডগুলো শুনতে পারবেন। আপনি যদি গান খুব মনোযোগ দিয়ে শুনতে চান বা খুব এনজয় করেন গান, তাহলে বলবো এই ধরনের ইয়ারবাডস কেনার কোনো প্রয়োজন নাই। আমি মোটামুটি 2-3 ঘন্টা চালানোর পরও এখনো TWS গুলোতে চার্জ আছে, তবে এর বেশি চার্জ যাবে না। সো 3 ঘন্টা চালানোর পর মোটামুটি দেখতে পাচ্ছি 20% চার্জ আছে এবং এটার কেস দিয়ে আপনি 2 থেকে 3 বার চার্জ করতে পারবেন। সো এর বেশি কিন্তু চার্জ হবে না। সো আমি এই ভিডিওর প্রথম দিকে বলছিলাম যে আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে কোন কোন আইটেমগুলো কিনবেন NE3-তে আর কোন কোন আইটেমগুলো কিনবেন না। সো এই আইটেমটা একেবারেই কেনার জন্য বলবো না। আমি যখনই এটা অ্যাড করছি এবং পারচেস করে ফেলেছি, এর 2-1 দিন পরে আমি দেখলাম যে এটা 115 টাকা করে সেল হচ্ছে বিভিন্ন স্টোরে এবং সেম প্রোডাক্ট, কোনো 19-20 নাই, সেম টু সেম প্রোডাক্ট। এটা মূলত ডেস্কে রাখবো এবং আমার ফোনটা এখানে রাখার জন্য। তো 15 টাকার মতোই প্রোডাক্টটার কোয়ালিটি, আসলে আহামরি কোনো কোয়ালিটি এর মধ্যে নাই। জাস্ট আপনি এটার মধ্যে মোবাইলটা রাখবেন, দ্যাটস ইট, আর কোনো কিছু নেই। আর এটার একটাই সুবিধা, জাস্ট এটাকে আপনি ফোল্ডিং করে রাখতে পারেন। সো যেহেতু আপনি এটাকে 115 টাকা বা 100 টাকা প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন, সো আমি বলবো NE3 আইটেম এটা কেনার কোনো প্রয়োজন নাই। আমাদের নেক্সট আইটেম হচ্ছে, যেহেতু আমরা DIY প্রজেক্টের কাজ করি, আমার কাছে এটা 233 টাকা প্রাইসটা কিছুটা ওভার প্রাইস মনে হলো। আমি মনে করি যদি আপনারা একটু কম্পেয়ার করে যদি দেখেন যে বর্তমানে অন্যান্য সবগুলোতে কি প্রাইসে বিক্রি হচ্ছে, যদি এর কম প্রাইসে বিক্রি হয় তাহলে আমি বলবো যে এটা চমৎকার একটা প্রোডাক্ট এবং বেশ স্ট্রং। ঠিক আছে, বেশ স্ট্রং একটা প্রোডাক্ট এবং এটাকে আপনি ভিতরের দিকে যখন চাপ দিবেন, এভাবে ধরে যখন ভিতরের দিকে চাপ দিবেন, এটা উপরে চলে আসবে। সো এটা এরকম না যে খুব ছোটোখাটো একটা জিনিস, দেখতে খুব কিউট, আমার খুব পছন্দ হয়েছে। যেহেতু আমরা এই ধরনের প্রজেক্ট বা DIY নিয়ে কাজ করি, ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি, সো আমাদের এরকম স্ক্রু ড্রাইভারগুলো আসলে খুব পছন্দ হয়, একটু ইউনিক। সো আমরা এটাকে যতটুকু দরকার ততটুকু রেখে আবার ছেড়ে দিলাম। দেন আমরা স্ট্রং কোনো কিছু যদি খুলতে হয় তো এটাকে জাস্ট একটু ভিতরের দিকে দিয়ে দিবেন। দেন আমরা যদি স্ট্রং কোনো কিছু খুলতে হয় আমরা এখানে প্রেসার দিতে পারবো। আর রাবারের যে গ্রিপটা না, সো চমৎকার গ্রিপ, সো হাতে ধরে মজা পাবেন, এরকম একটা গ্রিপ এখানে দেওয়া। আর আপনি এটাকে যদি চাপ দেন আবার খুলে চলে আসবে, আবার এটাকে উল্টো করে ব্যবহার করতে পারবেন। আপনার যতটুকু দরকার আপনি অতটুকুতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই লকের বিষয়টা হচ্ছে, আমরা এটাকে যখন এই পাশে প্রেস করছি, দেখেন এটা এই পাশে ঘুরছে কিন্তু এই পাশে ঘুরবে না, বিপরীত দিকে ঘুরবে না। আবার এটাকে যদি আমরা এই দিকে লক করে দিই, তখন এটা হচ্ছে এই যে এই পাশে ঘুরছে কিন্তু এই পাশে ঘুরবে না, অর্থাৎ এখন বাম দিকে টার্ন নিচ্ছে, ডান দিকে টার্ন নিচ্ছে না। সো আই থিঙ্ক এটাও একটা চমৎকার জিনিস। এখানে আপনার একটা লক মেকানিজম আছে, এটাকে আপনি ঘুরিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন যে আসলে আপনি কোন দিকে ঘোরাতে চাচ্ছেন আর কোন দিকে এটাকে ঘোরাতে চাচ্ছেন না, সেটাকে আপনি এখান থেকে চাইলে সেট আপ করে দিতে পারছেন। আই থিঙ্ক খুবই কিউট এবং চমৎকার একটা ইউনিক গ্যাজেট হতে পারে, বিশেষ করে যারা এক্সপেরিমেন্টাল বা DIY গ্যাজেট নিয়ে কাজ করে। আমাদের নেক্সট যে আইটেমটা, এটা হচ্ছে মিনি স্মার্ট ব্রেকার। এটা আপনার ব্লুটুথ বা ওয়াইফাই এর সাহায্যে হচ্ছে আপনার ঘরের যে ফ্যান লাইট আছে আপনি সেটাকে অন অফ করতে পারবেন। এখানে অ্যামাজন অ্যালেক্সা ব্যবহার করা যাবে, গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে এবং মেড ইন চায়না একটা প্রোডাক্ট। আমি জাস্ট আপনাদের এখন দেখাচ্ছি, এটার আসলে সেপারেট একটা ভিডিও আমি করব, যদি আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। সো এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল গাইড আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ফেলে দেওয়া যাবে না, এটাকে দেখে আমাদের পুরো সেটআপটা করতে হবে। আর এই হচ্ছে আমাদের ডিভাইসের ফ্রন্ট সাইড, এখানে বিভিন্ন কানেক্টরগুলো আছে যেটার মাধ্যমে আমরা লোড এবং AC যে সাপ্লাই আছে সেটাকে এখানে ইন করব, আউট করব, এগুলো সিম্বল দেওয়াই আছে। সো
এরপর আছে একটা টর্চ লাইট। সো সবার লাস্টে একটা প্রোডাক্ট রেখেছি, সেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই প্রাইজের মধ্যে। সো আমরা সেটা শেয়ার করব। তো এই টর্চ লাইটটা খুবই সিম্পল, জাস্ট এখানে আপনি চার্জ করতে পারবেন। এটার সাথে আই থিঙ্ক একটা চার্জিং কেবল দেওয়া আছে, হ্যাঁ মাইক্রো ইউএসবি টু টাইপ এ একটা চার্জিং কেবল দেওয়া আছে। এখানে হচ্ছে আপনি ইন করবেন, আর এটার সামনে দিকে একটা বাটন আছে, যদি আপনি এটাকে প্রেস করেন তাহলে এর যে লাইটটা আছে অন হচ্ছে। সো আপনারা ক্যামেরা হয়তো বুঝতে পারবেন না এই লাইটের যে ডেন্সিটিটা বা এই লাইটের যে আলোটা কতটুকু পরিমাণ, সেটা আসলে ক্যামেরায় বোঝানো সম্ভব না। আমি জাস্ট এমনি আপনাদের টেস্ট করে দেখাচ্ছি। সো এটাকে আমরা যদি প্রথমবার প্রেস করি তাহলে হচ্ছে এটার বাতিটা জ্বলে থাকবে। সেকেন্ড প্রেস করলে এটা ডিম হবে, অর্থাৎ কিছুটা কমে আসবে আলো। আমরা যদি আবার প্রেস করি এটা ফ্ল্যাশিং করবে, এন্ড দেন প্রেস করলে এটা স্টপ হয়ে যাবে। সিম্পল একটা লাইট, 233 টাকা প্রাইস। আই থিঙ্ক এই প্রোডাক্টটা 233 টাকার মধ্যে আপনারা পারচেস করতে পারেন। তাছাড়া এটার বর্তমান প্রাইস অবশ্যই দেখে নেবেন, হয়তোবা কোথাও কম প্রাইসে যদি পান আগে দেখে দেন হচ্ছে আপনারা এনি 3 আইটেমে পারচেস করবেন যে এই প্রোডাক্টটার অন্যান্য শপে প্রাইসটা কিরকম। আই থিঙ্ক 233 টাকার মধ্যে এই প্রোডাক্টটা ভালো একটা প্রোডাক্টই হবে, এবং এটা আমার কাছে লুকটা বা প্লাস্টিক কোয়ালিটি বেশ প্রিমিয়াম মনে হয়েছে, এবং হ্যান্ডি আপনি হাতে রাখলে বেশ ভালো লাগবে। অনেক মুরব্বীরা আছে রাস্তাঘাটে বের হন বা রাতের বেলা বের হন, তাদের জন্য আপনার এই ধরনের একটা লাইট কিন্তু আপনাদের কালেকশনে রাখতে পারে। এটার দেখেন প্যাকেট এক লাখলেই খুলে গেছে। সো রাস্তায় আসতেই এটা আমাকে পাঠানো হয়েছে এইভাবে। হ্যাঁ, এটা প্যাকেট ছিল আলাদা আর এটা ছিল আলাদা। সো যাই হোক, সো এইটা হচ্ছে একটা 8GB লাইট। সো আমি দেখলাম 233 টাকায়। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে আমি 8GB লাইট ব্যবহার করতে পছন্দ করি, তাই আমি এই লাইটটাকে পারচেস করেছি। সো দেখা যাক এটার আলো টালো কিরকম। সো আপনাদের সাথে লাইভ শেয়ার করা যাক। এখানে একটা কানেক্টর ব্যবহার করছি, এটা সরাসরি এসি 220 ভোল্টে চলে। তার জন্য আপনার কোনো কনভার্টার বা অ্যাডাপ্টারের প্রয়োজন নাই, সরাসরি আপনি 2 পিন সকেট বা প্লাগের মধ্যে ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 পিন একটা প্লাগ ব্যবহার করছি। এখন আমরা এটাকে হচ্ছে এসি 220 ভোল্টের সাপ্লাই দিয়ে দিব। এটা হচ্ছে RGB কালারগুলো একের পর এক এখানে শো করছে। আসলে ফিক্সড কোনো কালার না, একটার পর একটা কালার হচ্ছে এখানে শো করবে। আর এটাকে আপনারা যত দূর থেকে ধরবেন, সো এর আলোটা হচ্ছে অত বেশি ছড়াবে। সো দেখতে পাচ্ছেন আমি উপর থেকে ধরেছি, তো যত দূর থেকে ধরবেন অত বেশি ছড়াবে। তো এটা দিয়ে যে আসলে আপনার একটা রুম কাভার হবে এরকম না, আপনি জাস্ট অল্প ডিস্টেন্সের 4-5 ফিটের মতো একটা জায়গায় যদি কোনো কিছুকে আপনি শো করতে চাচ্ছেন বা আপনি ভিডিও করেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখেন, তাহলে খুব চমৎকার একটা বিষয় হতে পারে। আদারওয়াইজ এটা কিন্তু আপনার রুমের জন্য স্পটলাইট হিসেবে কাজ করবে না। সো একটা জায়গার জন্য, অল্প কিছু জায়গার জন্য। আবার অনেকে আছেন শৌখিন, বিভিন্ন গাছের আশেপাশে লাগিয়ে রাখতে চান, তো আপনি সেই ক্ষেত্রে এই ধরনের একটা লাইট ব্যবহার করতে পারেন। এটা রাতের বেলা আপনার সৌন্দর্যটাকে কিন্তু অবশ্যই বাড়িয়ে তুলবে। সো 233 টাকা প্রাইজের মধ্যে আই থিঙ্ক খারাপ না, মোটামুটি চলে এরকম একটা প্রোডাক্ট। সো যেহেতু ছোটোখাটো জিনিসের জন্য আই থিঙ্ক আপনি যদি চান এটা পারচেস করতে পারেন। এই গ্যাজেটটা হচ্ছে একটা নিক ব্যান্ড। সো এই নিক ব্যান্ডটা আমরা দেখবো। সো 33 টাকায় একটা নিক ব্যান্ড আপনারা পাচ্ছেন। সো এই নিক ব্যান্ডটা আমার কাছে মনে হয়েছে খুব একটা ভালো না, এই কারণে কারণ এটার চার্জ যে খুব একটা ভালো থাকছে না। আমি মোটামুটি 1 ঘন্টা ইউজ করার পরে দেখলাম যে এটার চার্জ অলমোস্ট 20%-এর নিচে চলে আসছে। সো তারপরে আমরা জাস্ট এটার যে সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা একটু চেক করে দেখি। আমাদের এই নিক ব্যান্ডের 3টা বাটন রয়েছে। একটা বাটন হচ্ছে মাঝের স্টার্ট স্টপের জন্য, এটাকে প্রেস করে রাখলে এটা অন হবে, এবং এখানে একটা ব্লু এবং রেড কালারের বাতি ব্লিঙ্ক করবে, এবং এটা প্লাস এবং মাইনাস সাউন্ড বাড়ানো এবং কমানোর জন্য 2টা ভলিউম নব দেওয়া আছে। তো আমরা এটা টেস্ট করে দেখি যে এটার সাউন্ড কোয়ালিটিটা কিরকম আসে। এটার যে সাউন্ড কোয়ালিটি আমার একেবারেই পছন্দ হয় নাই। সো এটার মেন কারণ হচ্ছে মনে হবে যে খালি কোনো রুমের ভিতরে আপনি গান প্লে করে শুনছেন এবং এখানে কোনো বেস্টেজ নাই। সো সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না। আমি আপনাদের রিকমেন্ড করবো আপনার বাজেট একটু বাড়িয়ে 500-600 টাকা বা 700 টাকার মধ্যে একটা নিক ব্যান্ড কিনেন, এর থেকে অনেক ডিসেন্ট সাউন্ড পাবেন। তবে কম্পেয়ার যদি করি এই দুইটার, তাহলে আমি বলবো এটার সাউন্ড কোয়ালিটি এটার থেকে অনেক বেটার। সো যেহেতু একই প্রাইস রেঞ্জের মধ্যে, সো আপনার যদি এরকম বাজেট থাকে যে আমি ওয়্যারলেস কোনো কিছু কিনবো TWS, তাহলে আপনারা এটা নিতে পারেন, কিন্তু এটা আমি রিকমেন্ড করছি না। সো আপনারা চাইলে এই ইয়ারবাডসটা নিতে পারেন। এটা হচ্ছে সবার শেষ আইটেম এবং আমার খুবই পছন্দের একটা আইটেম এই প্রোডাক্টটা। সো এটা একটা লাইট, কিন্তু দেখেন যাই হোক এটা কুরিয়ারের কাজ, এটার অবস্থা এরকম ভেঙে টেঙে গেছে। যাই হোক আমার কাছে প্রোডাক্টটা পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে একটা কব লাইট। সো এই যে দেখেন 233 টাকার মধ্যে এটার সাথে একটি স্ট্যান্ড আসছে। সো খুবই কিউট, আমার খুব পছন্দ হয়েছে। সো খুবই কিউট, এটার সাথে একটা স্ট্যান্ড বলবো না, এটা একটা মিনি ট্রাইপড।
আপনি চাইলে এটার মধ্যে স্মার্টফোনও ব্যবহার করতে পারবেন, যদিও খুব স্ট্রং না, তবে দেখতে খুব কিউট না? দেখেন খুবই কিউট একটা ট্রাইপড এটার সাথে দেওয়া হয়েছে এই লাইটটার জন্য। সো আমি এটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা জায়গায় যদি রেখে দিই দেখতে সুন্দর লাগবে। সো প্রথমে আমি এটার যে অপারেশনসগুলো এই পাশে দেওয়া আছে আমি একটু বলে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে এটা মাইক্রো ইউএসবি চার্জিং করতে পারবেন, রিচার্জেবল একটা লাইট হচ্ছে এটা কব লাইট, এবং এরপর দেখতে পাচ্ছেন বোতল ওপেনার, অর্থাৎ এটার সাহায্যে আপনি 7 আপ বা কোকের যে বোতলের যে মুখ আছে সেগুলোকে আপনি খুলতে পারবেন, এবং মিনি সাইজ। ওকে, সো আমরা এটাকে ওপেন করে ফেলি। এবং আরেকটা বিষয় হচ্ছে ব্যাকট্যাগ কোনো কিছুর সাথে আপনি এটাকে ঝুলিয়েও রাখতে পারবেন। হচ্ছে একটা টাইপ সি চার্জিং কেবল দেওয়া হয়েছে। সো আই থিঙ্ক এটা আরো বেটার। সো আমরা এটাকে পাশে রাখছি। এর ভিতরে হচ্ছে কিউট লাইটটা, খুবই কিউট, এবং এটাকে আপনারা জাস্ট এই যে এইভাবে এটার সাথে ট্রাইপডের সাথে অ্যাটাচ করে দিতে পারবেন, এবং এটার যে নব আছে এটাকে আপনারা ঘুরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল এটাকে সেট আপ করতে পারবেন। সো আমি আপাতত এটা খুলে নিচ্ছি, আপনাদের সাথে এটার আলোটা একটু শেয়ার করতে চাচ্ছি। ওই যে বটল খোলার জন্য হচ্ছে এই পাশের অংশটা, আর আপনি যদি কোনো কিছুর সাথে জিপ করতে চান এটাকে ভিতরের দিকে চাপ দিবেন, তাহলে দেখবেন এটা এরকম খুলে আসবে, জাস্ট ছেড়ে দিলে আবার লেগে যাবে। তো এখানে একটা ভালো গ্রিপ আছে, স্ট্রং গ্রিপ। আবার পিছনের দিকেও দাঁড়ানোর জন্য ব্যবস্থা আছে, মানে কোনো কমতি নাই। সো আই থিঙ্ক আমি যে গ্যাজেটগুলো কিনেছি তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার কাছে এই প্রোডাক্টটা। সো আপনাদের কাছে কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখন এইটার এই যে এই পাশটা হচ্ছে টাইপ সি কানেকশন দিবেন চার্জ করার জন্য যখন চার্জ শেষ হয়ে যাবে, আর এই পাশে হচ্ছে আপনার পুশ বাটন দেওয়া আছে। আপনি এটাকে যদি প্রেস করেন, আলো দেখতে পাচ্ছেন, চমৎকার আলো, অনেক বেশি গ্লো করছে। সো আমরা যদি আগের লাইটটার সাথে কম্পেয়ার করি তাহলে আপনি এইটার থেকে অনেক বেশি আলো, এই লাইটটারও আলো কম না, মানে কম্পেয়ার করলে। সো আমাদের ওই লাইটটা যদি 80% আলো দেয়, এটা দিচ্ছে 100% আলো, মানে এরকম একটা কম্পেয়ার আপনি করতে পারেন। সো অ্যাগেন আমরা প্রেস ডিম হয়েছে, ওকে, এটার আলোটা কমে আসছে, দেন যদি প্রেস করি ফ্ল্যাশিং করছে অ্যান্ড দেন স্টপ হয়ে যাচ্ছে। এরকম লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। গাইস, এই ছিল ওভারঅল আমাদের সমস্ত প্রোডাক্টগুলোর একে একে জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়নগুলো জানিয়ে দিলাম, কারণ আপনারা অনেকে হয়তো বা এনি3 আইটেম কিনছেন বা অনেকে হয়তো বা ঠকে যেতে পারেন, তার জন্য আমি জাস্ট আপনাদের পূর্বে থেকেই জানিয়ে দিলাম। সো কোন আইটেমটা কিনবেন, কোন আইটেমটা কিনবেন না, প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে সেটাও কমেন্ট সেকশনে লিখবেন। সো আই থিঙ্ক ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।